দেখুন এই মুহূর্তে আমি চলে এসেছি, দেখতেই পাচ্ছেন এই সেই সামনে ভীমাকালী টেম্পল, সাহারানের সেই ভীমাকালী টেম্পল, যেখানে দোতলায় কালী, সতীর 51 পীঠের এক পীঠ, যেখানে সতীর বাঁ কান পড়েছিল। এই সেই জায়গা, সামনেই রাজবাড়ি। এখানকার রাজা অনেক হেল্পফুল রাজা, যে নাকি ভারত চীনের যুদ্ধের সময় তাকে ভারতীয় সৈন্যদের জায়গা দিয়েছিল থাকার জন্য। রামপুরের রাজা, সেই রাজবাড়ির তার ভাই এবং তার বাড়ি এখানে সামনেই রয়েছে। সেই কাছেই আমরা এখন ভীমাকালী টেম্পলের সামনে আমরা সবাই আছি। আমাদের সহযাত্রীরা সবাই এখানে আছে। ভীমাকালী টেম্পল দেখে আসলো, কেমন লাগলো তোমার? খুব সুন্দর, ভালো লেগেছে? অসাধারণ দৃশ্য। এখানে টেম্পলে ঢুকতে গেলে আপনারা অবশ্যই জানবেন প্রত্যেককে মাথায় টুপি পরে যেতে হয়। এখানকার কিন্নরীদের টুপি মাথায় পরে যেতে হয় এবং ব্যাগ অ্যালাউ না, মোবাইল অ্যালাউ না, তাই তো? এখানকার মা এখন আরতি টাইম 7:30টায় মন্দির বন্ধ হয়ে যায়, তার আগে আমাদের সবাই দর্শন করে নিয়েছে। আজকে অনেক জার্নি ছিল আমাদের, এই জার্নি করে আমরা এসেছি। আসার পরে এই পরিবেশটা আপনাদের কেমন লাগছে দিদিভাই, আপনারা একটু বলুন। ভালো লাগছে? তোমার কেমন লাগছে? তোমার কেমন লাগছে? তোমার ছোট্ট বনু এসে গেছে আমাদের সাথে, কেমন লাগছে বলো? তোমার এখানে কেমন লাগছে? কথা বলবে না? ও কথা বলতে পারে না, তাহলে বলবে সবাই। ছোট্ট বনু এখানে আছে, তার খেলছে, ঘুরছে, এই সেই। আপনারা অবশ্যই নিউ ক্লাসিক ট্যুর অ্যান্ড ট্রাভেলস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করলে দেখতে পারবেন এই ভীমাকালী মন্দিরের এই সামনের দৃশ্য। আপনাদেরকে পুরো ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। মন্দিরের পাশে ভৈরনাথ। এই মন্দির দর্শন করার পরে ভৈরনাথ দর্শন না করলে দর্শন সার্থক হয় না। ও পাশে ভৈরনাথ মন্দির, সেটা এখন ভেঙে ফেলেছে, তবু মন্দিরটা আপনারা পারলে দর্শন করে আসবেন, নাহলে কিন্তু এই দর্শন অসম্পূর্ণ থেকে যায়। দেখতেই পাচ্ছেন এই পরিবেশটা। আমি আপনাদেরকে আস্তে আস্তে ক্যামেরা নিয়ে যাবো, দূরে রাজবাড়ির দিকে নিয়ে যাবো, দেখবেন। একটু ওটা খেয়াল রাখবেন, এই করা ব্যাগ। দেখতেই পাচ্ছেন আমি আপনাদের সামনে ক্যামেরা নিয়ে যাচ্ছি আস্তে আস্তে দূরের রাজবাড়ির দিকে। এখানে সবাই বসে আছে, এরা সবাই দেখলো। কাকু কাকিমা, আপনাদের মন্দির কেমন লেগেছে? ভালো লেগেছে পরিবেশ? তোমাদের ভালো লেগেছে? আমাদের সমস্ত সহযাত্রীরা এখানে আমাদের সঙ্গে রয়েছে। দাদা ভাই, এই সেই দোতলা কালী, ভারতবর্ষের কোথাও নেই। সতীর 51 পীঠে এক পীঠ ভীমাকালী টেম্পল, যেখানে সতীর বাঁ কান পড়েছিল, সেই জায়গা। এখান থেকে রাজবাড়ি দেখা যায়। আমি আপনাদের ক্যামেরা নিয়ে যাচ্ছি। অবশ্যই আপনারা নিউ ক্লাসিক ট্যুর অ্যান্ড ট্রাভেলস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করলে এই ভীমাকালী টেম্পল দেখতে পারবেন। সাহারানের একটু আগেই আরতি হয়ে গেল, 7:30টায় মন্দির বন্ধ হয়ে যায়। আস্তে আস্তে আমি যাচ্ছি এগিয়ে। দেখুন পরিবেশটা, এখানে পুরো মন্দিরের চারিদিকের পরিবেশটা এত সুন্দর, বলে বোঝানো যাবে না। আপনাদের কেমন লাগছে এই জায়গাটা, পরিবেশটা? এখান থেকে রাজবাড়িটাও খুব দেখা যায়, দেখতেই পাচ্ছেন আপনারা। নিউ ক্লাসিক ট্যুর অ্যান্ড ট্রাভেলস ইউটিউব চ্যানেলে অবশ্যই এটা দেখতে পারবেন। এই দেখুন কি, দেখুন জায়গাটা, এখান থেকে পরিবেশটা দেখুন। এই সেই জায়গা যেখানে, হ্যাঁ এখন বন্ধ আছে। দূরে রাজবাড়ি দেখাই যাচ্ছে, দেখতে পাচ্ছেন। ভৈরনাথ এখন মন্দিরটা কাজ হচ্ছে, সংস্কার চলছে, এখানে বাইরে থেকে দর্শন করুন। দেখতেই পাচ্ছেন দূরে রাজবাড়ি, আপনাদেরকে দেখাচ্ছি জায়গাটা, পরিবেশ। এই সেই রাজার বাড়ি। হ্যাঁ দূরে যাবে, চলো দেখাতে নিয়ে যাচ্ছি, চলো সামনে, চলো নিয়ে যাচ্ছি, চলো দেখবে। মন্দিরের পরিবেশটা আপনাদের দেখালাম। আমি আস্তে আস্তে ক্যামেরা আমার যাচ্ছে রাজবাড়ির দিকে, এগিয়ে চলেছি। দেখুন আমাদের সহযাত্রীরা আমাদের সাথে আসছে আস্তে আস্তে, দেখতেই পাচ্ছেন। মন্দিরে সুন্দর করে পুজো দিয়ে আসলো। মন্দিরের পরিবেশটা খুবই সুন্দর। এখন মন্দিরের 2-3টে গেট পার হয়ে ঢুকতে হয়। খুব সুন্দর মন্দিরে গান হচ্ছে। ওরা আসেন, একটু বসবে, ওরা আসেন, আমি ক্যামেরা। ওনার ক্যামেরা দিন, ছবি তুলে দাও তো, ওনার একটা ছবি তুলে দাও, ক্যামেরা দিন। আস্তে আস্তে মন্দিরের প্রাঙ্গণটা পুরো দেখাচ্ছি, প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ। সাবধানে নামবেন, এখানে সিঁড়ি আছে আরও নিচে। এখানে অনেকগুলো স্টেপ পার হয়ে মন্দিরে উঠতে হয়, 3-4টে স্টেপ পার হয়ে। তাই জন্য এখানে জুতো অনেকে মনে করে হারিয়ে গেছে, আসলে তা নয়। মন্দিরের অনেকগুলো স্টেপে নেমে আমাদের জুতো পরতে হয়, অতএব আরও
পরবর্তী স্টেপে আবার নামতে হবে, অনেকগুলো সিঁড়ি দিয়ে নামতে হবে, বুঝতেই পাচ্ছেন। মন্দিরের সামনে এই ঘরগুলো ভাড়া দেওয়া হয়, এই ঘরগুলোতেও অনেকে থাকে, মানে শিব মন্দির আছে, আরও অনেক মন্দির আছে, দেখে আসতে পারেন আপনারা। এই মন্দিরের সামনে এই ঘরগুলো ভাড়া দেওয়া হয়, এই ঘরগুলোতেও থাকে। এখানে জুতো রাখার জায়গা, মন্দিরের সামনে সুন্দর ব্যবস্থা রয়েছে। যদিও আমার জুতো দুটো দু জায়গায় রয়েছে, একটা হিন্দুস্তান একটা পাকিস্তান, কারণ জুতো যাতে চুরি না হয় এই সিস্টেমে আমি জুতোটা রাখা হয়। আমরা এখন যাব রাজবাড়ির দিকে, আপনাদের নিয়ে যাচ্ছি ক্যামেরায়। আর রাজবাড়ি দেখেনি যারা, আমার সাথে যেতে পারেন। এই ক্যামেরায় আমি এখন যাচ্ছি আপনাদের। আমাদের খুদে দুই শিল্পী দেখতেই পাচ্ছেন এখানে বসে আছে, আর এই মন্দির দেখতে এসছে, মন্দির দেখতে এসছে। কেমন লাগলো তোমাদের মন্দির? ভালো লেগেছে? আমি কে? এই দেখুন, এই খুদেটাও আমার নাম জেনে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন ক্যামেরায় লাইভে রয়েছি। আপনারা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করলে অবশ্যই করবেন। আমরা আমাদের ছোট্ট খুদেটা যে আমার নামটাও পর্যন্ত জেনে গেছে। আমি কে আছি? হ্যাঁ, চলুন আমরা যাচ্ছি ক্যামেরা নিয়ে দূরে। হ্যাঁ চলো, ওই যে রাজবাড়ি দেখতেই পাচ্ছেন দূরে, যাবি রাজবাড়ি দেখতে। দেখুন রাজবাড়ি অন্ধকার হয়ে গেছে। এখন কালীবাড়িতে কারেন্ট চলে আসছে। তো হাই কমেন্টে লিখে দেবে জয় মা কালী। জয় মা কালী। আমরা এখন এই মন্দির থেকে, এই মন্দিরের প্রাঙ্গণ থেকে এই বেরিয়ে আসার রাস্তা, এই রাস্তা ধরে ধরে আমরা রাজবাড়ি দিকে যাচ্ছি ক্যামেরা নিয়ে। আমি দেখতে পাচ্ছেন মন্দিরের কাছেই রাজবাড়ি, এই রাস্তা দিয়ে যেতে হয়, এই সেই রাস্তাটা দেখতেই পাচ্ছেন। আমি একটু ক্যামেরাটা নিই না, তো দেখে নিন এখানে রাস্তাটাও খুব একা। কিছু বলবে তুমি? বলো কেমন লাগছে? রাজবাড়িটা আমার খুব ভালো লেগেছে, তো মন্দিরটাও খুব ভালো লেগেছে। ভালো লেগেছে তোমার? রাজবাড়ি খুব ভালো লেগেছে। হ্যাঁ, আমাকে রাজবাড়ির রাস্তাটা একটু তুমি দেখিয়ে দিতে পারো আমাকে? কোথা দিয়ে যেতে হবে? সামনেই চলুন। আচ্ছা, ওকে। একটি ছোট্ট বাচ্চা, সে আমাকে রাজবাড়ির রাস্তা বলে দিচ্ছে, সে আমাকে গাইড করে নিয়ে যাচ্ছে রাজবাড়িটা কোন দিকে। আমি তার সাথে যাচ্ছি। আমি সামনে থাকবো, তুমি পিছনে থাকবে। প্রায় এসে গেছি রাজবাড়ির কাছে। হ্যাঁ, আরে একটুখানি গেলেই রাজবাড়ি আমাদের দেখতেই পাচ্ছেন আর একটুখানি পথ, এসে গেছি প্রায় রাজবাড়ির কাছেই রাস্তাটা। তারপর আপনাদের হচ্ছে একটা দেওয়ালে এরকম একটা জায়গায় উঠে আপনাদের দেখাবো রাজবাড়িটা। তো চলেন রাজবাড়ির দিকে, প্রায় চলে এসেছি আমরা। এখানে রাজবাড়িটা বন্ধ আছে, তাই তো? হ্যাঁ, বাইরে থেকে গেট বন্ধ, বাইরে থেকে। রাজবাড়ি অনেক আগে খুলতো, এখন আর খোলে না। এখন গেটটা বন্ধ আছে, তাই তো? হ্যাঁ বললো রাজবাড়ি মাঝে মাঝে খোলে, রাজবাড়ির গেট এখন বন্ধ আছে যদিও, তবুও রাজবাড়িটা দেখা যাবে পাঁচিলের ওপর থেকে দাঁড়িয়ে, পুরো ছবিটা তোলা যাবে, তাই তো? হ্যাঁ, অবশ্যই দেখা যাবে। তো রাজবাড়িটা আমরা চলে এসেছি, রাজবাড়ির কাছে আমরা পৌঁছে গেছি, একদম পাঁচিলের কাছেই চলে এসেছি। দূর থেকে দেখা যাচ্ছে রাজবাড়িটা বেশ সুন্দর, দেখতেই পাচ্ছেন এই পাঁচিলের উপর থেকে রাজবাড়িটা অতি সুন্দর। দেখুন রাজবাড়িটা কত সুন্দর লাগছে দেখতে, ক্যামেরায় ধরা পড়েছে রাজবাড়ি। এই সেই রাজবাড়ি যেখানে আমি এখন দাঁড়িয়ে আছি, দেখতেই পাচ্ছেন এই সেই রাজবাড়ি। দেখুন কোথায় কীভাবে দাঁড়িয়ে আছে, রাজবাড়ির সামনে ছোট্ট ভাই দাঁড়িয়ে আছে, সে দেখছে রাজবাড়িটা। দেখুন রাজবাড়িটা কত সুন্দর দেখতে, অপূর্ব সুন্দর দৃশ্য। রাজবাড়ির চারিদিকের পরিবেশটা খুবই সুন্দর। এখানে গেট বন্ধ আছে যদিও, তবু রাজবাড়ি দেখার একটা রাস্তা আছে। আজ এখানেই, টাটা, বাই বাই।